আটপুকুরিতে। আলু কোথায় এখন পাঠাচ্ছ? আলু আলু যাচ্ছে, আগরতলা যাচ্ছে, শিলং যাচ্ছে, বগুড়া যাচ্ছে। আচ্ছা, ডাম্পের আলু তো প্রায় শেষের দিকে। ভাই আলু শেষ হয়ে গেছে। শেষের দিকে, হ্যাঁ। বললেই চলে। তা এখন তো স্টোর তো বন্ধ আছে। স্টোর তো বন্ধ। কি মনে হয় স্টোরের বাজারটা কি হবে? কত বিক্রি করলেন? 21 টাকা কেজি। তো আপনার এটা কি বাড়িতেই ছিল নাকি? বাড়িতে। আপনি কৃষক তো নাকি? আলু তো বাইরে যাচ্ছে, হ্যাঁ। বাংলাদেশে যাচ্ছে, ভুটানে যাচ্ছে, আসামে যাচ্ছে, আচ্ছা। সব জায়গায় যাচ্ছে। এখন কি যাচ্ছে বাংলাদেশ না বন্ধ এখনো আছে? যাচ্ছে। এখনো যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আগামী 10ই মে হিন্দুদের অক্ষয় তৃতীয়া ব্রত, আর এই ব্রত প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে পালন করা হয়। ভগবান বিষ্ণু, গণেশ এবং লক্ষ্মী দেবীর পূজা করা হয়। প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ায় আলুর বাজার বৃদ্ধি পায়, আর এই অক্ষয় তৃতীয়ার পর থেকেই সমগ্র পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরগুলো খুলতে শুরু করে। যদিও এবছর আলুর চাহিদা বেশি থাকায় দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলো আগেই খুলে দিয়েছে, তবে উত্তরবঙ্গে চাষির গৃহে, ব্যবসায়ীর শেডে কিংবা বাজারে অনেকেই আলু সংরক্ষণ করে রেখেছে। সম্ভবত অক্ষয় তৃতীয়ার পরেই এই আলু আর থাকবে না। নমস্কার, আমি সুদীপ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটেটো নিউজ। চলে এলাম আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষাণ মান্ডিতে। আর এখানকার আলুর বাজার আপনার জানা থাকলে সমগ্র উত্তরবঙ্গের আলুর বাজার দর জানা হয়ে যাবে, কারণ এখানে প্রতিদিন দিনে দুবার পাইকারি বাজার বসে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে প্রতিবেশী রাজ্য আসাম, বিহার এবং নেপাল, ভুটান থেকেও পাইকাররা এখান থেকে সবজি ক্রয় করতে আসে। আর তাই বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি চাষিরা কত দরে ব্যবসায়ীদের কাছে আলু বিক্রয় করছে। ভবিষ্যৎ কোল্ড স্টোরের আলুর বাজার নিয়ে চাষির সরাসরি বক্তব্য। কুচবিহার জেলার আটপুকুরি থেকে আগত একজন প্রতিষ্ঠিত জ্যোতি আলু ব্যবসায়ী খোকন ভাইয়ের আমদানি রপ্তানি এবং ভবিষ্যতে আলুর বাজার দর কি হতে পারে, কোল্ড স্টোরের আলুর বাজার কি হতে পারে, সরাসরি বক্তব্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে প্রতিদিনের আলুর বাজার খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সহযোগিতা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে শুরু করছি ভিডিওটা। বিক্রি করলেন? না, বিক্রি এখনো সব হয় না। কয়টা বিক্রি করলেন? কত দাম হলো? 21 টাকা। তো এটা কত বিক্রি করলেন? 21 টাকা 21 টাকা কেজি। তো আপনার এটা কি বাড়িতেই ছিল নাকি? বাড়িতে। আপনি কৃষক তো নাকি? তো এবছর আলু কেমন করেছিলেন? কত বিঘা? আলু 10 বিঘা করছিলাম। সব কি জ্যোতি হল্যান্ড সব হবে। সব বিক্রি হয়ে গেছে নাকি? না, কিছু আছে, ধরেন শীতে আছে, হিমঘরে আছে, হিমঘরে কিছু আছে। কিছু আছে। আর ঘরে কতগুলো রেখেছি? ঘরে শেষ। মানে কত করে বিক্রি করে শেষ করলেন? 20 টাকা, 21 টাকা। দাদা আপনার একটু নামটা বলবেন? অনন্ত দাস, বাড়ি কোথায় আপনার? যোগেন্দ্রপুর। এই যোগেন্দ্রপুরে তো কাছেই আছে। তো আপনি তো একজন চাষি, তো কি মনে হচ্ছে স্টোরের বাজারটা কি স্টোরের হবে? বাজার তো হওয়া লাগে আশা করি। আচ্ছা, সবাই তো আশায় রাখে। সবাই তো আশায় রাখে। প্রতিবার তো মায়ের খাইতে খাইতে তো শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বছর একটা আশা আছে। দীর্ঘ 3-4 বছর থেকেই তো লস হচ্ছে। একদম লস। এই বছর একটা আশা আছে, এখন কি হবে সেটা বলা যাচ্ছে না। মানে স্টোরে কি বন্ড কি বেচাকিনি হচ্ছে? না, হচ্ছে না। তো আমাদের উত্তরবঙ্গের এই ফালাকাটায় কি কবে থেকে স্টোর খুলবে কি মনে হয়? 10 তারিখ সম্ভবত একটা খবর আছে, 10 তারিখ খুলবে। আচ্ছা, 10 তারিখ থেকে খোলার সম্ভাবনা আছে। খোলার সম্ভাবনা আছে। তো খোলার সাথে সাথে কি বাজারটা একটু মানে বাজার তো টান থাকবে না একটু কাটবে? টান তো থাকবেই। আচ্ছা, টান থাকবে, কারণ এই বছর আলুটা কম আছে। আর আলুটা তো বাইরে যাচ্ছে, হ্যাঁ। বাংলাদেশে যাচ্ছে, ভুটানে যাচ্ছে, আসামে যাচ্ছে, আচ্ছা। সব জায়গায় যাচ্ছে। এখন কি যাচ্ছে বাংলাদেশ না বন্ধ এখনো আছে? যাচ্ছে। এখনো যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। বর্তমানে ভোট চলছে, হ্যাঁ, এর এই জন্য জন্য হয়তো একটু ঢিলা বাজার তাই মনে হয়। স্টোরে কত গাড়ি আছে এখন? আমার 500 টাকা। 500 টাকা আছে। আর আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে আলু কেমন আছে ঘরে? ঘরে এখনো নেই, মোটামুটি শেষের দিকে, কেউ 20টা 50টা এরকম আছে। খুব কম আছে। খুব কম আছে। হ্যাঁ, চাষ কম, ফলনটা কম। ফলনও অনেক কম আসছে। সবাই তাই বলছে, যত কৃষকের সঙ্গে 50টা করে বিঘা আসছে। হ্যাঁ হ্যাঁ। যেখানে গত বছর যেখানে 80, 90, 100 ছিল, আর এবার সেখানে 40, 50, 60 হাইস্ট। তো সেই হিসাবে আলু কম, তো বাজার হওয়া লাগে আর কি একটা ধারণা। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন, যদি কোনো চাষি আপনার কাছ থেকে মানে জানতে চায় কীভাবে আলু করতে হয়। হ্যাঁ, 83-720-39-239। তো যাই হোক, তো ধন্যবাদ আপনাকে।
এবারে কোচবিহার জেলার আটপুকুরি থেকে আগত একজন প্রতিষ্ঠিত জ্যোতি আলু ব্যবসায়ী খোকন ভাইয়ের কাছ থেকে আলুর রপ্তানি, বর্তমান বাজার, ভবিষ্যৎ আলুর বাজার নিয়ে তার সরাসরি বক্তব্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কি নাম তোমার? আমার নাম খোকন দাস। বাড়ি কোথায় যেন বললে? আটপুকুরি। আলু কোথায় এখন পাঠাচ্ছ? আলু যাচ্ছে, আগরতলা যাচ্ছে, শিলং যাচ্ছে, বগুড়া যাচ্ছে। আচ্ছা, কি বাজার এখন চলছে? 16.5 টাকা, 16 টাকা। মানে জ্যোতিটা হ্যাঁ, মানে 16.5 টাকা কিনছো, কিনে এটাকে বাছাই টাছাই করে আবার আর রেডি করে 1800, 1850 মানে ওরা কি বাইরে থেকে নিয়ে যাচ্ছে তোমার শেডের থেকে, না ওরা পাঠাতে হচ্ছে? কিনে নিয়ে যাচ্ছে। শেডের থেকে নিয়ে যাচ্ছে। তো তোমার এই ব্যবসা কতদিন থেকে করছো? এত তো অনেকদিন ধরে করি। তাহলে তুমি কৃষক না, ব্যবসায়ী আর কি। হ্যাঁ, মানে তোমাদের বাড়িতে গার্জিয়ান যারা আছে, বাবা, হ্যাঁ, সবাই ব্যবসা করে না? তো শুধু কি সাদাই বিক্রি করো নাকি? শুধু সাদা? সব মানে আসামের দিকে যাচ্ছে, আগরতলার দিকে। হুম। তো এখন কেমন বাজার কেমন আছে ওইদিকে? রেডি মাল? 1810, 50। আচ্ছা, যেদিন যেমন বাজার হয় আর কি। আচ্ছা, সমান হয় না। ডাম্পের আলু তো প্রায় শেষের দিকে। ভাই আলু শেষ হয়ে গেছে। শেষের দিকে, নিয়ে হ্যাঁ। বললেই চলে। তো এখন তো স্টোর তো বন্ধ আছে, স্টোর তো বন্ধ। কি মনে হয় স্টোরের বাজারটা কি হবে? একটু ডাউনই হয়ে যাবে। আচ্ছা, এই বাজার থাকবে না। কমবে একটু কমবে। হয়তো, এরপরে হয়তো আবার গিয়ে, এরপরে আবার বাজার বাড়বে। তাই তো? বলার সাথে সাথে এই বাজার থাকবে না আর কি, এটা মনে হচ্ছে। মানে যখন স্টোর খুলবে তখন একটু কমবে। তো এরকমই দক্ষিণবঙ্গেও তাই দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে তো আপাতত স্টোর খুলে গেছে, হ্যাঁ। কারণ ওই পাশে ঘরে আলু নেই। মে মাসে হুম হুম, হ্যাঁ হ্যাঁ। তো তো খুবই ভালো, তো ব্যবসার সঙ্গেই জড়িত আছো। তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিবে, যদি কোনো কাস্টমার কিংবা কোনো কৃষক যদি আলু বিক্রি, বলে দাও নাম্বারটা। 760282 7602823467। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই করবা, একটু সাড়া দিও। হ্যাঁ, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।